না, অবশ্যই আমার মনে হয় যেভাবে আমরা লাস্ট কয়েক বছর ধরে পারফর্ম করছি, এই টিমটা অনেক বড় টিম এবং আমার মনে হয় যে রেজাল্ট ওয়াইজ যদি আপনি দেখেন, আমরা সবসময় ভালো ক্রিকেট খেলি। সো ১ম ম্যাচ হারার পরেও আমাদের বিশ্বাস ছিল যে না, এই টিমটা ঘুরে দাঁড়াবে এবং আমরা লাস্ট কয়েকটা ম্যাচ ভালো ক্রিকেট খেলছি। না, ভালো লাগছে, কন্ট্রিবিউট করতে পেরেছে। আমার মনে হয় যে এটা আমার জন্যও দরকার ছিল। সো আজকে দলের হয়ে কন্ট্রিবিউট করতে পেরেছি। সবথেকে ভালো লাগার জায়গাটা এটাই। এটা আসলে সিলেক্টরের কাজ। উনারা কিভাবে খেলাটা দেখবেন। আমি আমি বিশ্বাস করি যে তারা ক্লোজলি খেলাটা দেখছেন। আসলে তাদের কাজটা কীরকম হওয়া উচিত তারা ভালো জানেন এবং আমার এই জায়গাটাতে নিয়ে কোনো কমপ্লেইন নাই যে তারা খেলা দেখছেন না। আমার পুরা বিশ্বাস আছে তারা খেলা দেখছেন এবং খুব ক্লোজলিই প্লেয়ারদের ফলো করছেন। এই ব্যাপারে আমার জন্য বলাটা মুশকিল। আমি এখন পুরো ফোকাসটা ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে করছি এবং চেষ্টা করছি যে প্রতিদিন কিভাবে আবাহনী টিম জিতবে, প্রতিদিন কিভাবে আমরা আমাদের জায়গা থেকে ইমপ্রুভ করতে পারবো। সো ২০২৭ পর্যন্ত আসলে প্ল্যান পরিকল্পনা আসলে ম্যানেজমেন্ট যারা আছেন, কোচ যিনি হবেন, ক্যাপ্টেন যিনি হবেন তারা করবেন। সো এই বিষয়গুলো নিয়ে এখন আমার জন্য বলাটা মুশকিল। বাট আমি খুবই খুশি যে আমাদের আবাহনী টিম ভালো করছে। না, অবশ্যই এই ধরনের টিমে খেলা তো অবশ্যই প্রাইডের ব্যাপার। আমার মনে হয় যে তারপরেও আমি বলব যে নাম দিয়ে তো আসলে কোনো কিছু না। দিন শেষে ভালো ক্রিকেট খেলাটা ইম্পর্টেন্ট এবং যেই কাজটা ড্রেসিং রুমে সবাই করছে আমাদের টিমের। সো অবশ্যই নাম ম্যাটার করে। বাট দিন শেষে কিন্তু ব্যাটে বলে পারফর্ম করাটা ইম্পর্টেন্ট, যেটা আমাদের দল করছে। না, সো ফার আলহামদুলিল্লাহ ভালো কাজ করছেন উনি এবং আমাদের টিমের সবাই এনজয় করছে। আই হোপ যে এই পুরা টুর্নামেন্টটা ওনার সাথে ভালোভাবে যাবে।